জাতির পিতার জুলিও কুরি পদক প্রাপ্তির ৫১তম বার্ষিকী আজ। বঙ্গবন্ধুর জীবন দর্শন আর মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে ১৯৭৩ সালে ২৩শে মে মুক্তির মহানায়ককে এ পুরস্কার তুলে দেয় বিশ্ব শান্তি পরিষদ। বিশ্লেষকরা মনে করেন, সারা বিশ্বে যখন যুদ্ধ, হানাহানি, অস্ত্রের প্রতিযোগিতা, তখন জাতির পিতার শান্তির দর্শন খুব বেশি প্রাসঙ্গিক। Peaceful coexistence and world peace and friendship to all and malice to none. চরিত্রে যে দৃঢ়তা, কণ্ঠেও তাই। সে সময় খুব কম নেতাই শান্তির পক্ষে এমন স্পষ্ট অবস্থান নিয়েছেন, যা দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। পৃথিবীর যে প্রান্তেই গেছেন বলেছেন সাম্য, মানবতা আর সহ অবস্থানের কথা। স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে আত্মনিয়োগ করেন মুক্তির মহানায়ক। বিজয়ের মাত্র ১০ মাসের মধ্যে যে সংবিধান প্রণীত হয়, সেখানেও স্পষ্ট বলা হয় সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এখনও এটিই বাংলাদেশের পররাষ্ট্রনীতি। জীবন দর্শন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান আর মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে ১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদক পান বঙ্গবন্ধু। ১৪০টি দেশের ২০০ জন সদস্য নেন এ সিদ্ধান্ত। পরের বছর ২৩ মে ঢাকায় এশীয় শান্তি সম্মেলনে জাতির পিতাকে পদক তুলে দেওয়া হয়। সেখানেও হানাহানি বন্ধের কথা বলেন তিনি। এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। পদক দেওয়ার সময় বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব দ্বিধাহীনভাবে বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্ববন্ধু। সেখানে ইয়াসির আরাফাত, সেখানে ফিদেল ক্যাস্ট্রো, তাদের মতো বড় বড় নেতাদের পাশে বঙ্গবন্ধুকে ওখানে স্থান দিয়েছেন। এ কারণ এই বঙ্গবন্ধু তাদের কাতারে স্থান পাওয়ার যোগ্য। তিনি মূলত বিশ্বনেতা এবং বিশ্ববন্ধু হিসেবেই কিন্তু তাকে সেদিন আখ্যায়িত করা হয়েছিল। এ শিক্ষক বলছেন, আজও বিশ্বে যেভাবে যুদ্ধ, সংঘাত আর অস্ত্র প্রতিযোগিতা, সেখানে বঙ্গবন্ধুর দর্শনে আছে শান্তির বীজ মন্ত্র। তিনি চিন্তা করেছিলেন যে তিনি শশীদের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং এই যে গণতন্ত্রের মধ্যে সবারই অবস্থান থাকবে। বঙ্গবন্ধুর এই দর্শনটি আজকে সারা বিশ্বে আসলে স্বীকৃত হওয়া উচিত এবং অনুসৃত হওয়া উচিত। কেননা বঙ্গবন্ধুর এই দর্শনের মধ্যেই রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থানের সূত্র। নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জুলিও কুরির মৃত্যুর পর তারই নামানুসারে বিশ্ব শান্তি পরিষদ তাদের পদকের নাম রাখে। এটিই ছিল স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার প্রথম আন্তর্জাতিক পদক লাভ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।